হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। তো আগের দিন আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো আগের দিন 4-এর দাগ পর্যন্ত অঙ্ক হয়েছে, আজ শুরু করব 5-এর দাগ থেকে। তো চলো ঝটপট খাতা পেন নিয়ে বসে পড়ো। তো আমাদের 5-এর দাগে যে একের অঙ্ক আছে সেই অঙ্কটায় কি বলছে? বলছে 42কে এমন দুটি অংশে ভাগ করতে বলছে যার একটি অংশ অপর অংশের বর্গের সমান। মানে কি 42কে দুটো অংশে ভাঙতে হবে। তাহলে আমরা কি করব? কোন দুটো অংশ আমরা বুঝতে পারছি না, তাই আমরা একটি অংশ ধরে নেব। তাহলে ধরো, চলো লিখি। ধরি একটি অংশ x, তাহলে অপর অংশটি কত হবে? অপর অংশটি হলো, তাহলে কত হবে? 42 মাইনাস এক্স। এবার কি বলছে? এই একটি অংশ অপর অংশটার বর্গ হবে। তার মানে কি, যেহেতু আমাকে প্রশ্নে বলে দিচ্ছে, তাই আমরা লিখে নেব প্রশ্নানুসারে কি বলছে? একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে কি, এই অংশটা এর বর্গ, মানে ধরো এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স। দেখো এটা বুঝতে পারলে কি, এই দুটি অংশ রয়েছে, এই একটি অংশ অপর একটি অংশের বর্গের সাথে সমান। বুঝতে পারলে? তাহলে এবার চলো এইটাকে এবার আমরা দ্বিঘাত সমীকরণের আকারে সাজিয়ে নিই। তাহলে কি হবে? এক্স স্কোয়ার, এখান থেকে আমরা মাইনাসটায় যদি এদিকে আসি প্লাস এক্স, আর 42টা যদি এদিকে আসে মাইনাস 42, এদিকে রয়ে গেল 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। আগের দিনই বলেছিলাম এর মাথার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার এটাকে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙবো? এক্স স্কোয়ার প্লাস প্লাস চিহ্ন আছে, এখানে ব্র্যাকেট দেব, এক্স বসে গেল মাইনাস 42 সমান 0। এখানে আমাদের মাঝে এই 42-এর আগে সাইন মাইনাস আছে, তাই আমাদের এখানে যে জিনিসটা করতে হবে, এটা মাঝে চিহ্ন আছে, বিয়োগ করে এটাকে তৈরি করতে হবে। কত আনতে হবে বিয়োগ করে? 1 আনতে হবে। দেখো এক্স এর আগে যেহেতু 1 আছে, তাহলে আমাদের কোন দুটো সংখ্যাকে বসালে যাদের বিয়োগফল 1 হবে এবং সেই দুটো সংখ্যাকে গুণ করলে গুণফল হবে 42, তাহলে এরকম কোন সংখ্যা হতে পারে? তোমরা এখানে 42কে লসাগু করেও দেখে নিতে পারো। দেখো 2 একুশে 42, আবার 3 সাতে 21। এখানে দেখো 3 দুগুণে 6 আর 7, মানে এখানে 7 থেকে যদি 6 বাদ দাও তখনই দেখো এখানে বিয়োগফলটা 1 আসছে, আবার 6 আর 7 এর গুণফল 42 হচ্ছে। তাহলে এবারে পরের স্টেপে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 7 সাথে এক্স গুণ 7x মাইনাস 6x মাইনাস 42 সমান 0। এবার এখান থেকে x কমন নেব। x কমন নিলে কত হচ্ছে? x প্লাস 7, আর এখান থেকে মাইনাস 6 কমন নিলে x প্লাস 7, 6 7 42 হয়েছে ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটোতেই x প্লাস 7 আছে, তাহলে x প্লাস 7 আমরা কমন নিয়ে নিলাম, আর এখানে আসবে x মাইনাস এই 6 সমান 0। তাহলে এখান থেকে এক লাইন লেখা যেতে পারে x প্লাস 7 সমান 0, আবার x মাইনাস 6 সমান 0। এখান থেকে x এর মান কত পাবো? x ইকুয়াল টু 7 ওদিকে গেলে মাইনাস 7, আর এখানে পাবো কত? x এদিকে গেলে 6 প্লাস 6। তাহলে দেখো x এর দুটো ভ্যালু পেলাম, যেহেতু এটা নেগেটিভ ভ্যালু তাই এই মানটাকে আমরা নেব না, এটা পজিটিভ আছে, এই মানটা নেব, অর্থাৎ x এর মান হলো 6। তাহলে এখানে আমরা ধরে নিয়েছিলাম একটি অংশ x, তাহলে এর একটি অংশ মান হলো 6, তাহলে অপর অংশটি কত আসবে?
42 মাইনাস 6 সমান 36। দেখো অঙ্কতেও বলে দিয়েছিল একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে এই অংশটি বর্গ করলে 36 আসছে। তাহলে বুঝতে পারলে এই অঙ্কটা কিভাবে করা হলো। তো চটপট তাহলে খাতায় নোট করে নাও। এরপর আমরা চলে যাব 5-এর দাগে 2-এর অঙ্কে। দেখো 5-এর 2-এর অঙ্কটা কি বলছে, বলছে দুটি ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল হলো 143। এটিকে দ্বিঘাত আকারে সাজাতে বলেছে এবং এই অঙ্কটাকে সলভ করব। তো কিভাবে, আগে দেখো এই লাইনটাকে বুঝতে হবে। ক্রমিক মানে কি, ক্রমিক মানে হচ্ছে পরপর, মানে পরপর সংখ্যাগুলো আসছে, যেমন 4-এর পর 5, 5-এর পর 6, এগুলো হচ্ছে পরপর ক্রমিক সংখ্যা। এবার বলছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে কি প্লাস, জিরোর নিচে যাবে না, মানে -1 -2 যাবে না, সবসময় জিরোর উপরে 1 2 3 4, কিন্তু মনে রাখতে হবে পরপর সংখ্যাগুলি হবে সেগুলি ধনাত্মক। এবার বলছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা কোনগুলো, ধরো 3 5 7, এইগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা, মানে যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 2 4 6 8 এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু এর মধ্যে আসবে না। তাহলে এইরকম যদি অযুগ্ম সংখ্যা পরপর বলেছে এবং ধনাত্মক, তাহলে কীরকম হবে, ধরো হতে পারে 3 5 7 9, দেখো এগুলি পরপর অযুগ্ম, প্রতিটি কিন্তু অযুগ্ম সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই এরা হচ্ছে অযুগ্ম। এবং 3-এর পর যেহেতু 5 আসছে, 5-এর পর 7 আসছে, 7-এর পর 9 আসছে, তাই এগুলি হচ্ছে পরপর, মানে এই রকম সংখ্যা আমাদের নিতে হবে, মানে এই রকম সংখ্যা দুটো সংখ্যা পাবো যাদের গুণফল হবে 143। তো অঙ্কটা এবার কিভাবে করব, ধরে নাও যেহেতু আমরা বুঝতে পারছি না কোন দুটি সংখ্যা, তাই আগেরটার মতো এখানেও আমরা ধরে নেব দুটো সংখ্যাকে। তাহলে ধরি একটি সংখ্যা কত হবে, ধরি একটি না প্রথম সংখ্যা বলে লিখি, ধরি প্রথম সংখ্যাটি কত, 2x মাইনাস 1। এটি কেন 2x দিলু, যেহেতু আমাদেরকে বলে দিয়েছে অযুগ্ম হবে, কারণ দেখো x এর মান তুমি যাই নাও, x এর মান ধরো তুমি 4 নিলে, তাহলে এখানে যদি 4 বসাও, 4 দুগুণে 8, 8 থেকে একবার 7, তাহলে সেটাও দেখো এর মধ্যেই আসছে 7। তুমি 4 না নিয়ে যদি ধরো 3ও নিলে, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে একবার 5, দেখো 5 আসছে, মানে আমাদের এই এই জিনিসটি নিলে, তাহলে আমাদের যাই বসাও x এর মান তুমি যাই বসাও, তাহলে মানে তখন তোমাদের এই ধনাত্মক তোমাদেরকে অযুগ্ম সংখ্যা আসবে। তাহলে প্রথম সংখ্যাটি যদি 2x মাইনাস 1 হয়, তাহলে পরের সংখ্যাটি কি, দ্বিতীয় সংখ্যাটি কত ধরবো, 2x প্লাস 1। কারণ এখানেও তুমি দেখো যেমন আগের বারে 4 বসেছিলে, 4 দুগুণে 8 থেকে একবার দিলে কত হচ্ছিল, 7। তাহলে এখানেও যদি তুমি 4 বসাও, 4 দুগুণে 8 প্লাস 1, তাহলে দেখো 9 আসবে। এই 7 9 দুটি দেখো পরপর সংখ্যা, তোমরা x এর ভ্যালু যা খুশি বসিয়ে তোমরা দেখে নিতে পারো, এইভাবেই তোমাদেরকে সাজাতে হবে। তাহলে এই দুটি হচ্ছে পরপর অযুগ্ম সংখ্যা। তাহলে এই অযুগ্ম সংখ্যার এবার বলেছে গুণফল, মানে এই দুটো সংখ্যাকে আমি গুণ করব, যার গুণফল হবে 143। তাহলে এবার আমরা কি করব, প্রশ্নানুসারে মানে প্রশ্নে আমাকে বলে দিয়েছে যেহেতু, তাই প্রশ্নানুসারে কি লিখব, 2x মাইনাস 1 গুণ 2x প্লাস 1, এই দুটি সংখ্যার গুণফল কত হবে, সমান হবে 143। এটি হচ্ছে তোমার সমীকরণটা সাজানো। এবার এটাকে আমরা ভেঙে দ্বিঘাত আকারে সাজাবো। দেখো এই 2x এর সাথে একবার এইটা গুণ হবে, তাহলে লিখব 2x গুণিত
2x প্লাস 1, আর একবার -1 এর সাথে এটা গুণ হবে 2x প্লাস 1 সমান কত 143। তাহলে 2x এর সাথে 2x গুণ করলে কত আসবে 2 দুগুণে 4 4x স্কয়ার প্লাস 2x এর সাথে 1 গুণ করলে 2x মাইনাস 1 এর সাথে 2x গুণ করলে -2x, আবার -1 এর সাথে +1 গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 1 একে 1 সমান 143। তাহলে এই জিনিসটা কত হচ্ছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, -1 আছে আর দিক থেকে -1 আর ওদিক থেকে আসবে -143 প্লাস 143টা সমানের এদিকে এলো মাইনাস হয়ে এদিকে রইল সমান 0। তাহলে এবার কত আসবে 4x স্কয়ার -143 আর -1 যোগ করে কত হয়, বিয়োগের সাইন বড় আছে তাই বিয়োগ হলো, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 144 সমান 0। এবার তোমরা যদি এটাকে ওদিকে নিয়ে চলে যাও তাহলে কত আসবে 4x স্কয়ার ইকুয়াল টু ওদিকে নিয়ে গেলে 144। বুঝতে পেরেছ? পরের লাইনে কি আসবে x স্কয়ার সমান 144 কে কত দিয়ে 4 দিয়ে ভাগ আসবে, ভাগ করলে কত আসছে 4 3 12 13 14 24 4 6 24। তার মানে এখানে আমরা পেয়ে গেলাম x স্কয়ার ইকুয়াল টু 36। দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে গেলে কি আসবে x স্কয়ার এদিক থেকে 36 এসে গেলে -36 ইকুয়াল টু 0। তাহলে অঙ্কে যেহেতু বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে, তাই এটি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে সাজানো। আর যদি আমাদের x এর মান বার করতে বলতো তাহলে এই লাইনের পরের লাইনে করতাম x রুট দিয়ে 36 সমান x সমান সমান প্লাস মাইনাস 6 হিসেবে উত্তর আসতো। যেহেতু আমাদের দ্বিঘাত আকারে সাজাতে বলেছে তাই এই সমীকরণটি দ্বিঘাত আকারে সাজালাম। দেখো x এর সর্বোচ্চ ঘাত আছে 2, এটা -36 সমান 0। বুঝতে পারলে 5-এর 2-এরটা। এরপর চলো 5-এর 3-এর অঙ্কটা আমরা করে নেব। 5-এর 3-এরটা কি বলছে, বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানেও দেখো বলেছে ক্রমিক, ক্রমিক মানে কি পরপর, আগেরটারই মতো বলেছে পরপর দুটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। এখানেও যেহেতু আমরা কোন দুটি সংখ্যা বুঝতে পারছি না তাই এখানেও আমরা ধরে নেব। ধরি প্রথম সংখ্যাটি, ধরি প্রথম সংখ্যাটি x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে, এখানে দেখো ক্রমিক সংখ্যা বলেছে মানে পরপর, দ্বিতীয়টি হবে x প্লাস 1। যদি এখানে কিন্তু কোনো যুগ্ম বা কোনো আর অন্য কিছু অযুগ্ম সংখ্যা এরকম কিন্তু কোনো কিছু বলছে না, এখানে শুধু বলছে পরপর দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলে দিয়েছে এটা। তাহলে একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি x প্লাস 1, এদের বলেছে কি বর্গের সমষ্টি। বর্গ মানে কি মাথায় স্কয়ার আসবে। তাহলে এবার প্রশ্নানুসারে কি হবে, এখানে দেখো x এর বর্গ কত, x এর স্কয়ার দিলুম মানে x এর বর্গ যোগ মানে সমষ্টি আর কত x প্লাস 1 এর বর্গ। দেখো দুটি সংখ্যার বর্গ, দুটি সংখ্যার বর্গ নিয়েছি, তাদের সমষ্টি মানে তাদের যোগফল নিয়েছি, করে কি হবে এটা আসবে উত্তর 313, এদের সমান হচ্ছে 313। এবার এই যে সমীকরণটি আসছে এটাকে আমরা দ্বিঘাত আকারে মানে ভেঙে নেব। কিভাবে আসবে দেখো, এটা x স্কয়ার বসালাম প্লাস দেখো এখানে x প্লাস 1 তার হোল স্কয়ার, মানে এটাকে কি আকারে আছে, আকারটি হলো a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মে রয়েছে। এই সূত্রটা আমরা সবাই জানি, কি সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই আকারেই আমরা এটাকে লিখে নেব। এখানে কিভাবে লিখব, x এর ভ্যালু হবে x স্কয়ার প্লাস 2x গুণিত 1 1 মানে b এখানে প্লাস বি স্কয়ার মানে এখানে বি কত আছে 1, তাহলে এখানে আছে 1 এর স্কয়ার সমান আছে কত 313।
এবার তাহলে এখানে কত আসবে দেখো, এক্স স্কোয়ার এক্স দুটো এক্স এসে গেছে, মানে 2x স্কোয়ার প্লাস 2x আর 1 গুণ করলে এখানে আসবে কত, 2x প্লাস 1 স্কোয়ার 1, 313টা এদিকে নিয়ে আসবো সমানে মাইনাস 313 সমান সমান 0। এটাকে তাহলে শুধু ভেঙে নেব, 2x স্কোয়ার প্লাস 2x, মাইনাস সাইন বড় আছে তাই মাইনাস বসলো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 313 থেকে 1 বিয়োগ দিলে 312 সমান 0। দেখো এটি হচ্ছে দ্বিঘাত আকারে সাজানো। এখান থেকে তোমরা 2 কমন নিয়ে নিতে পারো। 2 যদি আমরা কমন নিই তাহলে কত আসবে, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এখানেও শুধুমাত্র এক্স মাইনাস 2, 312কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 3 11, 5 দুগুণে 10, 11, 6 দুগুণে 12, 156 সমান 0। তাহলে সমীকরণটি 2কে এবার এদিকে 0কে ভাগ করলে 2 দিয়ে 0 হয়ে যায়। তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। এটি হচ্ছে দ্বিঘাত আকারে সাজানো। তাহলে বুঝতে পারলে, তাহলে চটপট এবার নোট করে নাও। এবার চলে যাব আমরা 6 দাগের অঙ্কতে। দেখো এবার 6 দাগের অঙ্কতে কি বলছে, বলছে কিছু বিবৃতি দিয়ে দিয়েছে, এই বিবৃতিটাকে বলছে দ্বিঘাত আকারে সাজাতে বলছে। কি বলছে দেখো, বলছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এখানে আমাদের আয়তক্ষেত্রের কিছু সূত্র আগে জানতে হবে। তাহলে আয়তক্ষেত্র কিভাবে আগে আমরা জেনে নিই সূত্রটি। ধরো এটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য x, প্রস্থ ধরো y, ঠিক আছে। আর কর্ণ কাকে বলে, যেটাই কোণাকুণি থাকে সেটাই হচ্ছে কর্ণ। তাহলে আমাকে বলে দিয়েছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, মানে এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ থেকে 3 মিটার বেশি, ঠিক আছে। তাহলে প্রস্থ যা তার থেকে দৈর্ঘ্যটা 3 মিটার বেশি। যদি আমাদের প্রস্থকে যদি আমরা y ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে, y প্লাস, এর থেকে 3 মিটার বেশি, তাহলে x সমান কত আসবে, y প্লাস 3। বুঝতে পারলে, দেখো কর্ণ বলে দিয়েছে 15, প্রস্থ যা দৈর্ঘ্য তার থেকে 3 মিটার বেশি। প্রস্থ যদি y মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে y প্লাস 3 মিটার। তাহলে এইভাবেই আমরা অঙ্কটাকে লিখে লিখে করবো। কি লিখব, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে কি লিখবো, 3 মিটার বেশি, মানে y প্লাস 3 মিটার। এবার আমাদের জানতে হবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি আছে, মানে কর্ণের সাথে এই দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিত হয়ে মানে কিভাবে আমরা সূত্রটা তৈরি করব, যেখানে আয়তক্ষেত্র কর্ণ বলে দিচ্ছে 15 মিটার। তাহলে আমরা কি জানি, ধরো এখানে দেখো এটা 90 ডিগ্রি কোণ হচ্ছে, মানে এইটুকুনি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ পরিণত হয়েছে। তাহলে এটা এদিকে y, মানে এটাও আমরা y। তাহলে দেখো এই বাহুটা y, এটা হচ্ছে y প্লাস 3, আর এটা হচ্ছে কর্ণ 15 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে এখানে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমরা কি সূত্র জানি, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা বুঝতে পারবো। তাহলে কি হবে, অতিভুজ আমাদের কত বলে দিয়েছে, 15 মিটার, তাহলে এখানে আমরা লিখব 15 তার স্কয়ার সমান লম্ব কত আছে, লম্ব মানে এইটা y, তাহলে y এর স্কয়ার প্লাস ভূমি কত আছে, ভূমি হচ্ছে y প্লাস 3, মানে y প্লাস 3 হোল স্কয়ার। দেখো
এইবার এই যে সমীকরণটা পেলাম এটা কি বলছে, দ্বিঘাত আকারে সাজাতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা করি কি আসবে, 15 স্কোয়ারে লিখে রাখলাম। আচ্ছা 15টাকে আমরা ভেঙে নেব, 15 15 225। তোমরা 15কে 15 দিয়ে গুণ করে দেখে নিতে পারো, 5 5 25 5, আর তাহলে 2 5 6 7 75, আর 15 কে 15, 7 আর 5 12 2, হাত তাহলে 1 225। বুঝতে পারলে 15 15 225 সমান এখানে y এর স্কয়ার প্লাস, এবার দেখো y প্লাস 3 তার হোল স্কয়ার, মানে কি এটা a প্লাস b আগের দিন করেছিলাম বা এর আগেও দেখিয়েছি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রটা পড়বে কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের আকারে এখানে সাজাবো। এখানে কত আসবে, y আছে মানে y স্কয়ার প্লাস 2 গুণিত y গুণিত b মানে এখানে 3 প্লাস b স্কয়ার মানে এখানে 3 এর স্কয়ার। তাহলে এখানে আমরা পরের লাইনে কি লিখবো, এদিকে রয়েছে 225 সমান y স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে দুটো y স্কয়ার হয়ে যাচ্ছে প্লাস এখানে 3 দুগুণে 6 6y প্লাস 3 এর স্কয়ার কত 9। দেখো এবার এইটাকে 225টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত আসবে এখানে 2y স্কয়ার প্লাস 6y প্লাস 9 মাইনাস ওদিকে গেলে 225 সমান 0। বুঝতে পারলে? এবার এটাকে ভেঙে নাও, কত আসছে 2y স্কয়ার প্লাস 6y মাইনাস, মাইনাসের চিহ্ন মাইনাস, মাইনাস বড় আছে, এবার তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এবার তাহলে কত আসবে, বিয়োগ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসের চিহ্ন মাইনাস বড় হয়েছে, তাহলে 225 থেকে বাদ দিলে 216 সমান 0। তাহলে দেখো এখান থেকে আমরা দেখো প্রতিটা থেকে আমরা 2 কমন নিতে পারবো, তাহলে 2 কমন নিলে সমীকরণটি কত আসবে, এখান থেকে আমরা সমীকরণটা 2 কমন নিয়ে নিচ্ছি, এখানে দেখো এনে লিখে রাখছি 2 y স্কয়ার প্লাস এখান থেকে 2 নিলে কত থাকছে 3 থাকছে, 3 দুগুণে 6 মাইনাস 2 নিলে 2 একে 2 0 8 108 সমান 0। এবারে পরের লাইনে তো 2টা এদিকে 0কে ভাগ করে দিলে তাহলে হয়ে যাচ্ছে, থাকছে কত y স্কয়ার প্লাস 3y মাইনাস 108। এই লাইনে 0 তো লাইনে 2 চলে আসছে, তাহলে 2 কে 0 ভাগ করলে 0ই থাকে, তাহলে উত্তর আসবে y স্কয়ার প্লাস 3y মাইনাস 108 সমান 0। এটি হচ্ছে অ্যান্সার। দেখো এটাও দ্বিঘাত আকারে সাজানো হয়ে গেল। y এখানে চল আছে এক চল, শুধুমাত্র y আছে, আর y এর মাথায় পাওয়ার বা ঘাত 2 আছে, তাই এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো এটা আমাদের উত্তর হয়ে গেল। এবার চলো তাহলে 6 দাগে 2 এর অঙ্কটা কি বলছে দেখে নিই। এখানে কি বলছে, বলছে এক ব্যক্তি 80 টাকায় কয় কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কেজি প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো এই প্রশ্নটাকে দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে বলছে। তো আমাদের প্রথমে দেখে নিতে হবে তিনি কি বলছে, 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করেছেন, ক কেজি চিনি বলেনি, তাই আমরা এটাকে প্রথমে ধরে নেব। তাহলে কি লিখব, ধরি ব্যক্তিটি x কেজি চিনি কেনেন 80 টাকায়। তাহলে তিনি 1 কেজি চিনি তাহলে কত টাকায় কিনেছেন, x কেজি চিনি যদি 80 টাকায় কেনেন, বলেছে 80 টাকায় কয়েক কেজি চিনি কিনেছেন, তার মানে আমরা লিখে নিলাম ব্যক্তিটি x কেজি চিনি কিনেছে 80 টাকায়। তাহলে 1 কেজি চিনি কেনেন
80 ভাজিত x টাকায়। এখানে আমরা 1 কেজি কেন বার করলাম? দেখো প্রশ্নের লাস্ট লাইনে বলেছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম, মানে 1 কেজি চিনির দাম 1 টাকা কম হতো, মানে আমাদের 1 কেজি চিনিটার দামটা তুলনা করতে হবে। তাই আমরা এখানে 1 কেজি চিনি তিনি কত টাকায় কিনেছেন সেটা বার করে নিলাম। এরপর কি বলছে, যদি ওই টাকায় মানে এই 80 টাকায় সে আরো 4 কেজি চিনি বেশি পেতেন, তখন তো এবার দ্বিতীয় লাইনে কি লিখব, চিনি বেশি পেতেন আগে কত x কেজি পেত, এখন কত 4 কেজি বেশি পাচ্ছে, মানে x পার প্লাস 4 কেজি, মানে তিনি চিনি বেশি পেতেন এত কেজি। এখন x প্লাস 4 কেজি চিনি কেনেন 80 টাকায়, মানে টাকাটা তার সেমই কিন্তু চিনি 4 কেজি বেশি পাচ্ছে। তাহলে এখন এই 1 কেজি চিনি তাহলে কত টাকায় কিনছে, 80 ভাজিত x প্লাস 4 টাকায়। তাহলে বুঝতে পারলে আগে 1 কেজি চিনি কিনতে 80 বাই x টাকায়, এখন 1 কেজি চিনি কিনছে 80 বাই x পয়েন্ট 4 টাকায়। তাহলে কি বলছে দেখো, তার কেজি প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কখন? যদি তিনি 4 কেজি বেশি চিনি পেতেন তখন 1 টাকা কম হতো। তাহলে এইটা থেকে আমরা এটা যদি বিয়োগ দিই তাহলে বিয়োগফল কত হবে, 1 টাকা। এটাও টাকায় আছে, এটাও টাকায় আছে, আমাদের প্রশ্নতেও দেখো বলেছে 1 টাকা কম হতো। কোনটার দাম বেশি? এইটার দাম বেশি, এটার দাম কম। যেহেতু এটা কম চিনি পেত তাই দামটা এর বেশি, এটা বেশি চিনি পাচ্ছে তাই এর দামটা কম। তাহলে এখানে আমরা লিখব প্রশ্ন অনুসারে কি হচ্ছে, 80 ভাজিত x বিয়োগ 80 ভাজিত x প্লাস 4 সমান 1। দেখো এটা হচ্ছে প্রশ্ন অনুসারে এটা সমীকরণটা তৈরি হলো। এবার এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত আকারে ভেঙে নেব। কি করে ভাঙবো? এখানে দেখো দুদিকেই 80 আছে, তাহলে প্রথমে আমরা 80 কমন নিয়ে নিলাম। কমন নিলে কত হবে, উপরে 1/x মাইনাস 1/x প্লাস 4 সমান 1। এই 80টা নিচে চলে যাবে। চলো এই সাইডে অঙ্কটাকে করি। কি আসছে এখানে, নিচে লসাগু করলে আসবে x গুণিত x প্লাস 4, x প্লাস 4। তাহলে x কে যদি এইটাকে দিয়ে ভাগ করি, লসাগুকে এই হর দিয়ে যদি ভাগ করি, x x মিলে গেছে, তাহলে পড়ে থাকছে কত, x প্লাস 4। আর এই লসাগুটাকে যদি নিচের এর হর মানে x প্লাস 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, তখন x প্লাস 4 মিলিয়ে গিয়ে কত থাকছে x, এখানে বিয়োগ চিহ্ন, x সমান 1। আর এই 80টা নিচে নিয়ে চলে গেলে 1/80। তাহলে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে পরের লাইনে কত আসছে 4/, এবার এটা গুণ এসে যাবে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 4x, আর এর সমান 1/80। এবার কোনাকুনি গুণ এসে যাবে, এটা গুণ করলে কত, একের সাথে গুণ করলে এটাই থেকে যাবে, এক্স স্কোয়ার প্লাস 4x সমান সমান 4-এর সাথে 80 গুণ করলে 4 আসছে 32, 320। 320টাকে এবার তাহলে সমানের এদিকে নিয়ে চলে এসো, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। তাহলে এটা দেখো দ্বিঘাত সমীকরণ হলো, এক্স হচ্ছে একটি চল অর্থাৎ এটি এক চল বিশিষ্ট, আর এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কোয়ার আছে, তাই এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমাদের অঙ্কেতে বার করতে বলেছে দ্বিঘাত সমীকরণ, তাহলে এটি হচ্ছে অ্যান্সার। আর যদি অঙ্কে বার করতে বলতো যে কত কেজি তিনি আগে চিনি কিনেছেন, তখন
এই এক্স এর এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করে নিতাম, তাহলে সেই উত্তরটাই হতো তিনি অত কেজি চিনি ক্রয় করেছেন। এখানে সমীকরণ হিসেবে এটি হচ্ছে অ্যান্সার। তো চটপট একবার দেখে নাও। এবার চলো 6 এর দাগে 3 এর অঙ্কটা দেখে নিই কি বলছে। এখানে দেখো বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। সমবেগে গেল, কিন্তু কত বেগে গেল কিন্তু এখানে বলছে না। তো এই বেগটা আমাদের তাহলে ধরে নিতে হবে। তারপরের লাইনে বলছে ট্রেনের বেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আগের অঙ্কটার মতোই পুরো সেম অঙ্ক। তো এখানে আমাদের কত বেগে যাচ্ছে সেটা বলছে না, তাই আমরা বেগটাকে ধরে নেব। কি লিখব? ট্রেনটি বেগ x কিলোমিটার পার আওয়ার, বা লিখতে পারো ঘন্টায় x কিলোমিটার বেগ ঘন্টায় x কিলোমিটার, এটা আমরা ধরে নিলাম। ধরি ট্রেনটির বেগ ঘন্টায় x কিলোমিটার। তার মানে দুটি স্টেশনের মধ্যে যেহেতু দূরত্ব, মানে ধরো দুটো স্টেশন আছে, এই দূরত্ব বলে দিয়েছে 300 কিলোমিটার। এই 300 কিলোমিটার দূরত্বটা বলেছে সমবেগে, মানে এই x কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় x কিলোমিটার হিসেবে এই ট্রেনটা এখান থেকে এখান পর্যন্ত পুরো যাচ্ছে, 300 কিলোমিটারটা কভার করছে। x কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা লাগে, এই 300 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে আমাদের আগে বার করে নিতে হবে। তাহলে লিখব কি, ট্রেনটি x কিলোমিটার যায়, এই লাইনটাকে আবার ঘুরিয়ে লিখছি, x কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে ট্রেনটি 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 1/x ঘন্টায়, ভাগ হয়ে গেল। x কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে 1 কিলোমিটার যেতে 1/x ঘন্টা। এবার টোটাল পথ হচ্ছে 300 কিলোমিটার, তাহলে 300 কিলোমিটার যেতে তার সময় লাগবে, তাহলে উপরে 300 ভাজিত x ঘন্টা। ট্রেনটি প্রথমে 300 কিলোমিটার যেতে তার 300/x ঘন্টা সময় লাগছে। এবার বলছে যদি ট্রেনটির বেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, মানে 1 ঘন্টায় ট্রেনটি আরো 5 কিলোমিটার বেশি যাচ্ছে। এবার এদিকে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, ট্রেনটির বেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। যদি ট্রেনটি 5 কিলোমিটার বেশি যায় 1 ঘন্টায়, তাহলে এটা আমরা লিখব কি, x কিলোমিটার যেটা আগে লিখতাম 1 ঘন্টায় যাচ্ছে, এখন 5 কিলোমিটার বেশি যাচ্ছে, x প্লাস 5 কিলোমিটার যায় 1 ঘন্টায়। ট্রেনটি 5 কিলোমিটার যদি বেশি 1 ঘন্টায় যদি যেত, মানে 1 ঘন্টা 5 কিলোমিটার বেশি যাচ্ছে, আগে যেত 1 ঘন্টায় x কিলোমিটার, এখন 1 ঘন্টায় যাচ্ছে x প্লাস 5 কিলোমিটার। তাহলে এই কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, তখন এখন তাহলে 1 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত, 1 ভাজিত x প্লাস 5 ঘন্টা। আর তাহলে এখন 300 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, 300 ভাজিত x প্লাস 5
ঘন্টা। দেখো বুঝলে কিনা। এইবার দেখো প্রশ্নতে কি বলছে, ট্রেনটি যদি 5 কিলোমিটার বেশি যেত, ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। সময় কখন কম লাগবে? যখন সে 5 কিলোমিটার আরো বেশি যাচ্ছে, তার মানে এইতে সময়টা তার কম লাগছে, মানে কি এর সময়টা ছোট, এর সময়টা বেশি লাগছে। তখন আমি কি লিখবো? প্রশ্ন অনুসারে 300 ভাজিত এক্স, মানে আগে এই সময় লাগছিল, বিয়োগ 300 ভাজিত এক্স প্লাস 5, এই সময় এখন লাগছে। দুটো সময়ের ডিফারেন্সটা কত বলে দিয়েছে? 2 ঘন্টা, মানে 2 ঘন্টা সময় কম লাগছিল। এইটা সময় 2 ঘন্টা কম, মানে এটা ছোট, তাই এটা পরে। এতে সময়টা 2 ঘন্টা বেশি লাগছিল, তাই এটা আগে। বড় থেকে ছোট বাদ দিল, সমান হচ্ছে 2 ঘন্টা। এবার এটাকে আমরা দ্বিঘাতের আকারে সাজিয়ে নেব। তাহলে এখানে কি হবে? দেখো 300 দুজনেরই আছে, 300টা আগের মতো কমন নিয়ে নিলাম এখানে। ব্র্যাকেট 1 ভাজিত এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান সমান 2। এরপরের লাইনে কি আসবে? এই দুটো লসাগু আসবে, এক্স ইন্টু এক্স প্লাস 5, এই দুটোর গুণফল। তাহলে এক্সকে যদি এই লসাগুকে যদি হর দিয়ে ভাগ করি, এক্স এক্স মিলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস 5, এখানে বসে গেল এক্স প্লাস 5, বিয়োগ চিহ্ন আছে দিলুম। এক্স প্লাস 5কে যদি এইটাতে ভাগ করে এটা মিলে গেল, তখন পড়ে থাকছে শুধু এক্স, এক্সের সাথে 1 গুণ করে এখানে শুধু এক্স রইল, সমান, দেখে ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট না দিলেও চলবে, সমান এদিকে রয়েছে 2, আর এই 300টা এদিকে নিচে 300 হয়ে চলে এলো। এবার দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে ওপরে কত রয়েছে 5, এখানে 2, দেখো 300কে কাটলে তলায় আসছে 150, তাহলে এখানে উপরে 5 আছে। এবার এই লাইনটা পর এখানে করে দিচ্ছি, কত আসছে? এখানে আসবে সমীকরণটা 5 ভাজিত এক্স গুণিত এক্স প্লাস 5, আর এখানে সমান 1/150। তাহলে এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এক্স গুণিত এক্স প্লাস 5 সমান 5-এর সাথে 150 গুণে 5 শূন্য শূন্য, 5 5 5, তাহলে 2 5 6 7, 750। এক্স কে এক্স এর সাথে গুণ করলে এটা এক্স স্কোয়ার, 5-এর সাথে এক্স গুণ করলে প্লাস 5x, এদিকে রয়েছে 750, সমান এদিকে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। তাহলে এটা কি দেখো কি হলো? এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল, কারণ এর দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, আর এই দেখো একচল বিশিষ্ট, এটাও একটা, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল। এখানে তোমাকে অঙ্কতে ভাঙতে বলতেও পারতো, যে যদি লাস্টে উত্তর চাইতো যে ট্রেনটার বেগ কত ছিল, তখন এখানে এক্স এর মানটা বার করতে হবে। যেহেতু এখানে শুধু দ্বিঘাত সমীকরণটা বার করতে বলেছে, তাই এখানে অঙ্কটা ছেড়ে দিলাম। তো দেখো 6-3 অঙ্কটা বুঝতে পারলে কিনা। তাহলে 6 দাগে 3 অঙ্কটা হয়ে গেল। এরপর 6 দাগে টোটাল 8টা অঙ্ক রয়েছে, তাহলে আর বাকি রইল 5টা। এর পরের দিন তাহলে ওই 5টি করিয়ে দেবো। তো আজকের সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা বুঝতে পারছো কি সেটাও কিন্তু তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে কার কোথায় কি অসুবিধে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের দিন আবার ফিরে আসবো পরের অঙ্কগুলো নিয়ে।